সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আমাদের আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের গল্প রাত 12টা। আমি তখন মুর্শিদাবাদ জেলার কান্দিতে পোস্টেড। যে দোতলা বাড়িটাতে আছি সেটা আমাদের দুজনের পক্ষে বেশ বড়। উপরে নিচে অনেকগুলি ঘরই ফাঁকা। সিঁড়ি দিয়ে উপরে উঠে বাঁহাতি পূবের ঘরটা আমার লেখাপড়া করবার, আর লম্বা চওড়া বড় একটা বারান্দা পেরিয়ে পশ্চিমের ঘরটা শোবার। দক্ষিণের বারান্দায় কখানা চেয়ার ফেলা। নির্ঝঞ্ঝাট নিরিবিলি বাড়ি, চারিদিক গাছগাছালিতে ঢাকা। ইলেকট্রিক নেই, লণ্ঠনের টিমটিমি। তখন ঘটনাচক্রে পরলোক চর্চার মধ্যে দিয়ে পড়েছি। বিকেলে কোর্ট থেকে আর কোথাও যায় না। টেবিল নিয়ে বসে পড়ি দুজনে। ঠিক প্লানচেট নয়, বলা যেতে পারে টেবিল টার্নিং, স্বয়ং লেখন। এমনিতে কপাতা জবানবন্দি লিখতে হাত বেঁকে বসে, আর এ দিস্তের পর দিস্তে ওড়াচ্ছি। ক্লান্তির চিহ্নমাত্র নেই। এমন বোধ হয় কিছু লেখা আসে যা অচেতন মনেরও বাইরে, হয়তো তারই জন্য। টেবিলটাই বেশি আশ্চর্য করে। একটা ছোট্ট 4 পেয়ে টাইপরাইটার টেবিল। এমনিতে বেশ ভারী, কিন্তু যখন হাতের থেকে ছুটে বেরিয়ে যায়, একে বেঁকে চলে আপনা থেকে, দেয়ালে গিয়ে ধাক্কা খায়, তখন মনে হয় না এ শুধু আমাদের মনের জোরে হচ্ছে। কত কেজি আসে, মানে লেখা হয়ে আসে, আমি অমুক, আমি তমুক। চেনার থেকে অচেনাই বেশি। আমি রেণু, আমি চুনি, আমি তারাপ্রসন্ন, আমি মহেশ্বর বিভূতি ঘোষ, মালদার নিরঞ্জন ব্যানার্জি। আমি তোমার সঙ্গে পড়তাম নোয়াখালী জেলা স্কুলের মোহাম্মদ সোলেমান। কিছুই প্রমাণ হয় না। কত জায়গায় চিঠি লিখে খোঁজ নিয়েছি, মেলেনি। লোক নয়, ঠিকানা নয়, বিবরণ নয়, সবই ধোয়া। তবু কি জানি কেন আবার বসি। কখনো কখনো দুপুর রাত পর্যন্ত গড়িয়ে যায়, কখনো কখনো তারও বেশি। মনে হয় কি যেন আছে, আকাশে শব্দ ঠিক আছে। আমি কাঠের বাক্স হয়ে আছি বলেই ধরতে পারছি না। রেডিও সেট হয়ে উঠতে পারলেই ঠিক বেজে উঠব। আমি সম্প্রতি অসম্পূর্ণ বলেই আমি সম্প্রতি অসমর্থ। ঢাকা গেন্ডেরিয়ার বিজয়কৃষ্ণের কাছে রামকৃষ্ণ গিয়েছিলেন, আর বিজয়কৃষ্ণ গা টিপে টিপে দেখেছিলেন সত্যি রামকৃষ্ণ, কিন্তু আসলে রামকৃষ্ণ তো যায়নি। তেমন আধারই তেমন বস্তুকে আকর্ষণ করতে পারে। আমি পারি না। আমি পারি না বলেও কিছু অপ্রমাণ হওয়ার নয়। সেদিন যেন অন্যরকম শুনলাম। বসতেই লেখা হলো। সেই কখন থেকে বসে আছি। কে তুমি? একটি মেয়ের নাম লেখা হলো। আত্মীয় নয় যদিও, চিনলাম। কে না চেনে একটি সুগায়িকা কুমারী মেয়ে, কোকিল কণ্ঠী। তা তুমি আমাদের চিনলে কি করে? বিকেলে গ্রামোফোনে আমার একটা রেকর্ড বাজালেন, তাই শুনে এসেছি। লেখা হলো, নিজের গান শুনতে এত ভালো লাগলো, যদি আবার বাজান। এতেও কিছু প্রমাণ হয় না। 1948 সালের 30শে জানুয়ারি। বিকেলে যথারীতি বসেছি টেবিলে, শোবার ঘরে। যেমন আসেন আমাদের হিতৈষী আত্মীয়েরা, সঙ্গী সাথী নিয়ে এসেছেন। নাম আদি লেখা হবার পর লেখা এলো, আমরা আজ বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের ছেড়ে দাও। এরকম তো হয় না কোনো দিন। তাই বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কেন এত তাড়া কিসের? লেখা হলো,
আমাদের এখানে এইমাত্র একজন মহাপুরুষ এসেছেন, তাকে দেখবার জন্য সবাই চলেছে, আমরাও যাব, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দিলাম। টেবিল শান্ত হলো। রাত্রে আমার সহকর্মী এসে বললে, রেডিওতে খবর এসেছে মহাত্মা গান্ধীকে আজ বিকালে গুলি করে খুন করা হয়েছে। তবে এই মহাপুরুষকে দেখবার জন্যই কি ওখানে এত শোরগোল? এতেও কি কিছু প্রমাণ হয়? একটা লেখা শেষ হতে না হতেই আরেকটা লেখা। মনে হতো একাধিক স্পিরিট এসে হইচই করছে, পরস্পর ঠেলাঠেলি করছে। আমি এই নতুন এলাম, আমারটা আগে শুনুন। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, ধমক দিয়ে উঠলাম, তোমরা কেউ এসেছো বিশ্বাস করি না, কাজে প্রমাণ করে দিতে পারো? ছোটোখাটো কাজ দিলে হয়তো পারি। আমার পড়বার ঘরের তাকের থেকে কটা বই টেনে মেঝেতে ফেলে দিতে পারো? পড়বার ঘরের জানালার পাল্লায় জোর শব্দ হলো। হাওয়া উঠছে বুঝি? জানলাটা বোধহয় বন্ধ করিনি। টর্চ নিয়ে গেলাম তাড়াতাড়ি। দেখি কটা বই মেঝেতে পড়ে আছে। বুক কাঁপতে লাগলো, কিন্তু প্রমাণ হয়েছে বলে মানলাম না। বললাম, হাওয়ার কাণ্ড। ফিরে টেবিলে এসে বসতেই হিতৈষী আত্মার দল ধমকে উঠল, খবরদার, এসব ম্যাজিক দেখতে চেও না। অনেক নিম্ন স্তরের স্পিরিট আসে। সদ্য মৃতেরা নিম্ন স্তরের বেশি ঘোরাফেরা করে। নিম্ন স্তরের স্পিরিটদের মধ্যে অনেকে মিথ্যাবাদী প্রতারক, নানা বিভ্রান্তি ঘটিয়ে ক্ষতি করতে পারে। ওদের আশ্রয় দিও না। কিন্তু সদাত্মা পাবো কোথায়? লেখা এলো, রাত 12টার পর বসে, তখনই মহাপুরুষের অবতরণ করেন। শুধু অবতরণে কি হবে? চোখ যে শরীরায়ন দেখতে চায়, যাকে বলে মেটেরিয়ালাইজেশন। তারপরেই এলো নমিতা চক্রবর্তী। ইস্টারের ছুটিতে কলকাতা যাচ্ছি, যাবার মুখে বসলাম একদিন। চিনি না, জানি না, ডাকিনি, খুঁজিনি, হঠাৎ লেখা এলো আমি নমিতা চক্রবর্তী। কি করতে? বিয়ে পড়তাম। ঠিকানা? স্পষ্ট ঠিকানা দিল। লিখল, আমি গত রবিবার মারা গেছি। আপনি আমার মাকে বলুন যেন অত কান্নাকাটি না করেন। মার কান্না দেখতে আমার খুব কষ্ট হয়। আর বলবেন, আর কোনো স্পিরিট এসে বোধহয় নমিতাকে সরিয়ে দিল। সৌভাগ্যক্রমে ঠিকানাটা আমার কলকাতার বাড়ির কাছে। ভাবলাম খোঁজ নিয়ে দেখি, হয়তো দেখব আমারই রিসিভিং ভুল হয়েছে। আজমির গিয়াকে আজ মর গিয়া লিখেছি। নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট নম্বরের বাড়ি পেলাম। এই বাড়িতে নমিতা চক্রবর্তী বলে কেউ থাকে? বাড়ির দরজার কাছে দাঁড়ানো ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম। থাকতো, গত রবিবার মারা গেছে। মারা গেছে? কেন, কি দরকার? আরও কোনো কথাই যেন উঠতে পারে না এরপর। আস্তে আস্তে সরে পড়লাম। নমিতার মার সঙ্গে দেখা করতে হতো, কিন্তু দেখা করলেই অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতাম। মার কান্না আরও বাড়ত। স্ত্রীকে বললাম, এর পরেও প্রমাণ চাই? একটি ঠিকানাই বা কেন মিলবে? কান্দিতে ফিরে এসেছি শুক্লপক্ষ। যথারীতি রাত 12টায় পড়ার ঘর থেকে উঠেছি। লণ্ঠন দিয়ে বারান্দার বেরোবার মুখে দাঁড়িয়েছি দরজায়। দেখি একটা দক্ষিণমুখ চেয়ার পূবমুখ করা, আর তাতে একটি তরুণী বসে জলজলে চোখে তাকিয়ে আছে দরজার দিকে। আমাকে দেখা মাত্রই তরুণীটি উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূবমুখ চেয়ার আবার দক্ষিণমুখ হয়ে গেল। তরুণীটিকে আর দেখা গেল না। শোবার ঘরে এসে স্ত্রীকে জাগালাম। বললাম, টেবিলে এখন একবার বসতে হয়। বসলাম। পেন্সিল স্ত্রীর হাতে চালান দিয়ে দিলাম। আমি এসেছিলাম। লেখা পড়ল। কে?
আমি সেই নমিতা চক্রবর্তী। এসেছিলে মানে? এখনো আসোনি? তখন মূর্তি ধরে এসেছিলাম, এখন চারিদিকে তাকালাম, কিছু দেখা গেল না। লেখা হলো, মাকে আমার কথা বলেননি কেন? আমার আরও কথা আছে, 12টার আগে বসবেন। বললাম, আমরা আসানসোলে বদলি হয়ে যাচ্ছি, সেখানে এসো। আচ্ছা। পৃষ্ঠার বাকি অংশে একটা লম্বা দাগ দিয়ে চলে গেল নমিতা। পরের বার কলকাতায় যেতে কিছু দেরি হলো। নমিতাদের বাড়ির সামনে গিয়ে 2-3 মিনিট হেঁটে গিয়েছি। ইচ্ছা হয়েছে ওর ফটোটা দেখে আসি, কিন্তু কি জানি যদি দেখা মূর্তির সাথে মিলে যায়, যদি প্রমাণ অকাট্য হয়ে ওঠে, সেই ভয় যায়নি। মন্দ কি, সবই একটা সংশয়ের ধার ঘেঁষে রহস্যময় হয়ে থাক না। নমিতার মা নিশ্চয়ই এতদিন সামলে উঠেছেন, আর তারপরেই তো আসানসোল। এতক্ষণ শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের গল্প রাত 12টা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ততক্ষণের জন্য বিদায়।